নাকি না আপনারটা clear হবে? না না আমারটাই কিন্তু দেখা যায় না। জি জি দেখা যাচ্ছে। আচ্ছা, ব্রাউজার সাইডে ডাটাও তো পাঠাইতে পারেন সার্ভারে। জি ভাই ব্রাউজার সাইটে তো পাঠালাম দেখে দেখে। মানে ব্রাউজার থেকে যে সার্ভারে ডাটা পাঠাইতে হয় এটা পারেন না? জি জি ভাই। আচ্ছা, আমি একটা কাজ করি, আমি সার্ভার সাইডটা আবার মনে করেন শুরু থেকে দেখাই। হ্যাঁ, হ্যাঁ ভাই, এটাই ভালো হয়। রেকর্ড অন করে নেন ভাই। হ্যাঁ রেকর্ড অন করো। আচ্ছা ইমন ভাই, ওই গতকালকে যে ক্লাস হয়েছিল ওই ক্লাসে এগুলো সবকিছুই আছে না? কি ভিডিও? হ্যাঁ মানে রেকর্ড করছিলেন যে হ্যাঁ রেকর্ডের রেকর্ড মধ্যে হ্যাঁ আছে সার্ভার ভাই। সব তো আছে। হ্যাঁ সবকিছু আছে। পিন করা আছে ভাই, লিংক পিন করা আছে। তাহলে এখন তো মানে যার যেটা প্রবলেম ওইখানে সলভ করা হবে তাই না? হুম হুম। এটা যদি হয় তাহলে আমি ওই প্র্যাকটিসে নামি, আমার বাকি কাজটুকু প্র্যাকটিস শেষ করি তাই না? মানে আপনি ক্লাসে থাকবেন না? মানে ক্লাসের পাশাপাশি ক্লাসেও আছি আর আচ্ছা তাহলে একটা পাশাপাশি। কাজ করেন, আপনার স্ক্রিনটা শেয়ার দেন দেখি। আপনার কি সার্ভার হ্যাঁ করা হয়েছিল? হ্যাঁ, আমার সার্ভার বলতে আমি ওই যে ইয়া পর্যন্ত করছি, ওই কন্টেইনারের ট্যাগ অ্যাড, তারপর হচ্ছে যে কি বলে ট্রিগার অ্যাড, এগুলা করছি। ওই যে আমি মানে ইয়াটা ইয়া করে দেখাচ্ছি, স্ক্রিন শেয়ার করে আচ্ছা তো দেখাচ্ছি আপনার দেখেন। স্ক্রিন শেয়ার দেন। আচ্ছা উনি করবে, হ্যাঁ, যার যে জায়গায় সমস্যা আছে বলবেন, আমি ওই জায়গায় সলভ করা ট্রাই করবো। এই অবধি হয়েছে ভাই। মানে আপনার যে ভেরিয়েবল অ্যাড কন্টেন্ট আইডি করছি। কন্টেন্ট নেম এগুলো অ্যাড করছেন না, মানে সার্ভারে আপাতত কোনো কাজ করেন নাই? না 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 না, আচ্ছা তাহলে করেন দেখি। সার্ভার নিছেন আগে? সার্ভার তো আগে স্টেপ ডট আইও থেকে সার্ভার নেন, তারপর একটা সার্ভার কন্টেনার নেন। আপনি একটু ডিরেকশন দেন দেখি। সার্ভার কন্টেনার নেওয়ার জন্য আমাদের যে এই কন্টেনার আন্ডারে আরেকটা কন্টেনার করতে হবে, তার জন্য আমরা কই যাবো, যে অ্যাডমিন সেকশনে যাব। হুম হ্যাঁ, এখানে আমরা যে অ্যাকাউন্ট থেকে আমরা একটা অ্যাকাউন্ট করতে পারবো, আর এই কন্টেনার যে প্লাস আইকন আছে এই কন্টেনার প্লাস আইকন থেকে একটা কন্টেনার ক্রিয়েট করতে পারবো। কন্টেনারে প্লাস আইকনে ক্লিক করেন, হ্যাঁ, এখান থেকে একটা কন্টেনার নাম দেন। যেমন আমাদের সুবিধার্থে আমাদের ওয়েব ওয়েব কন্টেনারের জন্য যে নামটা ওইটা ইউজ করব, প্লাস ব্রেকেটে ইউজ করব এসএস। দেন হ্যাঁ, ওয়েবটুকু উঠাই দেন, ওয়েবটুকু মুছাইতে এসএস লেখেন। হ্যাঁ এসএস, যাতে আমরা চিনতে পারি যে এটা আমাদের সার্ভার কন্টেনার। আচ্ছা তারপরে যে নিচে সার্ভারে সিলেক্ট করেন, দেন ক্রিয়েট। আচ্ছা, এখানে আমাদের সার্ভার কন্টেনার ক্রিয়েট হয়ে গেল। আপাতত কাইটা দেন। আচ্ছা, অনেকে মনে করেন তা বুঝবে না যে ভাই আসলে আমাদের সার্ভার কন্টেনার কোনটা, আমাদের ব্রাউজার কন্টেনার কোনটা। এখানে একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে এই যে সার্ভার কন্টেনার দেখেন ওভারভিউ নিচে ক্লায়েন্টস নামে একটা অপশন আছে, দেখছেন? হ্যাঁ, ক্লায়েন্টস নামে একটা অপশন আছে। আর আপনি যদি ব্রাউজারে যান, আপনি ওইখান থেকে আরেকটা নেন, ডিটিএম ব্রাউজারে ক্লিক করেন, তো যে অ্যাকাউন্ট অল অ্যাকাউন্টে ক্লিক করেন, ওই অ্যারো চিহ্ন উপরে, না না এটা কাটে, অল অ্যাকাউন্টে যে লার্নিং অ্যাসেস নামটা আছে না, লার্নিং অ্যাসেস, হ্যাঁ ক্লিক করেন। হ্যাঁ, আপনার যে লার্নিং ওয়েব অন্য একটা ট্যাবে ওপেন করেন, অন্য একটা ট্যাবে, হ্যাঁ। হ্যাঁ দেখেন এখানে কিন্তু ক্লায়েন্ট নামের অপশনটা নাই, আছে? এখানে ক্লায়েন্ট নামের অপশনটা নাই, তার মানে যেখানে ক্লায়েন্ট অপশন নাই সেখানে ওটা হচ্ছে ব্রাউজার কন্টেনার, আর যেটা ক্লায়েন্টস আছে ওটা হচ্ছে সার্ভার কন্টেনার। কারণ কি? কারণ সার্ভার কন্টেনারে আপনার যে ডাটা, আমাদের ডাটা পাঠাই সার্ভার কন্টেনারে, বা সার্ভার যে ডাটা পাঠাই, এটা মূলত ক্লায়েন্ট হিসেবে জিও4 রিসিভ করে।
যে কোড এখানে ক্লায়েন্ট হিসেবে আছে সে শুধু ডাটা রিসিভ করবে, তার জন্য এখানে ক্লায়েন্ট অপশনটা আছে। আচ্ছা এবার যান সার্ভার কন্টেইনারে যান। ওই যে ট্যাব নিলেন না ফার্স্টেরটা, হ্যাঁ এটা বাইরে ক্লিক করেন, এটা বাইরে ক্লিক করেন চলে যাবে। তাহলে আমাদের সার্ভার কন্টেইনার ইউজ খোলা হয়ে গেল। এখন আমার দরকার কি, একটা সার্ভার দরকার। সেই সার্ভারটা আমরা কোনখান থেকে নিব? মূলত আমরা যে সার্ভারটা এই কাজে ইউজ করি সেটা হচ্ছে ক্লাউড সার্ভার। আর এই ক্লাউড সার্ভারটা আপনি স্টেপ.io থেকে নিতে পারেন, এটা অনেক আগে থেকে মানুষ ইউজ করে আসতেছে। তারপরে নতুন একটা আসছে ট্যাগার্স.io। তারপর আপনার যদি নিজস্ব কোনো ভিপিএস সার্ভার থাকে সেক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন। মূলত প্র্যাকটিস পারপোজে আমরা স্টেপ.io ইউজ করি, কারণ স্টেপ.io তে 10,000 রিকোয়েস্ট আপনার ফ্রি দেয়। আপনি যদি ক্লায়েন্টের কাজ করেন তো ক্লায়েন্টের কাজ অনুযায়ী আপনি মনে করেন স্টেপটাও ইউজ করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা এবার একটা স্টেপ.io নামে একটা ট্যাব নেন, নিউ ট্যাব নেন, হ্যাঁ লিখেন স্টেপ.io। আশা করছি হ্যাঁ, এখানে ক্লিক করেন। এখানে যাওয়ার পর আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, ওই যে ট্রাই ফর ফ্রি। হ্যাঁ একটা ইমেল লাগবে আমাদের, ইমেল দেন। এখানে একটা কথা আছে, এটা হচ্ছে গ্লোবাল আর যে ইউরোপিয়ান, যেটা আর কি এখানে দুইটা অপশন আছে। এটা আসলে মূলত এরকম কোনো কাজের না। যদি আপনার কোনো ক্লায়েন্ট ইউরোপের বেস্ট যে কান্ট্রি আছে, যদি ওই কান্ট্রি কোনো একটা হয় ইউরোপ দিবেন, আর যদি না হয় তাহলে গ্লোবাল। গ্লোবাল দেন, হ্যাঁ নিচে ওই টিক মার্ক করে দেন, হ্যাঁ দেন সাইন আপ। উপরে ইমেলটাতে হয়েছিল না? হ্যাঁ ওইটা যে কোনো কান্ট্রি সিলেক্ট করলেই তো হয় নাকি? হ্যাঁ ওইটাই তো বললাম, যে কোনো কান্ট্রি সিলেক্ট করলে হবে, হ্যাঁ। সমস্যা নেই। হ্যাঁ একটা মেল গেছে, এবার মেলটা চেক করেন। আইন আপু আপনার প্রবলেম সলভ কিন্তু হয়ে গেল। হ্যাঁ মেল কিন্তু আসতেছে আমাদের এখানে, হয়তো আপনার নেটওয়ার্ক ইস্যু বা তখন হয়তো বা সার্ভারের সমস্যা ছিল তাই যায় না। আপনি আবার আমি তো ভেরিফাইয়ের সময় তো কোনো মেল পাইলাম না। আপনি আবার ট্রাই করেন, পাওয়া যাবে। হ্যাঁ এবার ওই সেট পাসওয়ার্ড এখানে ক্লিক করেন, হ্যাঁ এখান থেকে একটা পাসওয়ার্ড দেন, যে কোনো একটা দিলেই হয়। আবার রিপিট পাসওয়ার্ড, দেন সেভ পাসওয়ার্ড। আচ্ছা 8 ক্যারেক্টারস এর উপরে দিতে হবে, 8 ক্যারেক্টারস উপরে দেন। আপনি মিলাই দেন নাম্বার, তারপর হচ্ছে স্পেশাল চিহ্ন, ওয়ার্ড, এগুলো মিলাই। আচ্ছা আপাতত এখান থেকে যেটা দেখায় সাজেশন ওইটা ইউজ করেন আপাতত, এটা দিয়ে দেখেন। এখন মনে হয়ে গেছে। ভাইয়া আমার জিমেলে এসএমএস আসে না এখনো। এখন আসে না? আপনার নেটওয়ার্ক কি ঠিক আছে? নেটওয়ার্ক ঠিক আছে তো। আচ্ছা একটু পরে দেখতেছি, দাঁড়ান। এখানে দেখেন উপরে যান, হ্যাঁ, এখানে দেখেন ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডের পাশে এসডিটিএম, তারপর আছে সিগন্যালস গেটওয়ে, তারপরে গেটওয়ে বিলে। এখানে আসলে যে হ্যাঁ যে গেটওয়ে ক্লিক করেন, গেটওয়ে হ্যাঁ এখানে যদি আমরা যে শুধু ওই মেটা, তারপরে হচ্ছে গিয়ে আমরা শুধু মেটার জন্য করতে পারবো তা নয়, পাশাপাশি আপনি যদি টিকটকে কোনো কনভার্সন ট্র্যাকিং করেন বা টিকটকে কোনো ট্র্যাকিং করেন সেক্ষেত্রে আপনি করতে পারবেন। ওটা স্ন্যাপচ্যাট আছে, স্ন্যাপচ্যাটের জন্য আপনি করতে পারেন। কিন্তু এগুলো হচ্ছে টেমপ্লেট, যদি আপনি এগুলো দেন ওইখানে মনে করেন কিছু টেমপ্লেট দেওয়া থাকে, ওইগুলো শুধু ডাটা যাবে। তাছাড়া যে আপনি ম্যানুয়াল ভাবে যে আপনার ডাটা নেবেন এটা পারবেন না। তো ম্যানুয়াল ডাটা নেওয়ার জন্য যে এসডিটিএম আছে না, সবার ফার্স্টে এসডিটিএম, হ্যাঁ এটা ক্লিক করেন, নিচে যান, হ্যাঁ বুঝে ক্রিয়েট এসডিটিএম কন্টেইনার, হ্যাঁ এটা ক্লিক করুন। দেন একটা কন্টেইনারের নাম দিবেন, দেন আচ্ছা এখানে কন্টেইনার কনফিগারেশন কোড চাইতেছে।
এখন এই কন্টেনার কনফিগারেশন করে আমরা কোথায় পাবো? ওই যে আমরা গুগল জিটিএম এর জন্য যে ওই যে এসএস মানে সার্ভারের জন্য জিটিএম কন্টেনার ক্রিয়েট করলাম না, ওই যে ওইখানে পাবো। ওইখানে যান, হ্যাঁ, যাওয়ার পরে ওই যে জিটিএম যে আইডি, হ্যাঁ ক্লিক করেন। এটা না, এটা তো ব্রাউজারের। এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে মেন অটোমেটিক্যালি প্রভিশন ট্যাগিং সার্ভার। এই জিনিসটা মূলত যে গুগল ক্লাউড প্ল্যাটফর্ম নামও একটা সার্ভার আছে, হ্যাঁ, আপনি চাইলে এটার মাধ্যমে করতে পারেন। যেহেতু গুগলের জিনিস, তার জন্য যদি আপনি যে অটোমেটিক্যালি প্রভিশন ট্যাগিং সার্ভার দেন, এটা অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যাবে। কিন্তু গুগল ক্লাউড প্ল্যাটফর্মে যদি আপনি অ্যাকাউন্ট করতে যান, আপনার প্রথমে বিলিং অ্যাড্রেস দিয়ে আপনার কার্ডটা অ্যাড করতে হবে। তো তার জন্য আমরা অটোমেটিক্যালি নিব না, যদি ক্লায়েন্ট বলে যে তার সার্ভার আছে আপনি তখন করতে পারেন। তো আমরা এখন ম্যানুয়াল নিব, ম্যানুয়ালি প্রভিশন ট্যাগিং সার্ভার। হ্যাঁ, এখানে গেলে যে আমরা কোডটা পেয়ে গেলাম, কোডটা কপি করেন, দেন এখানে পেস্ট করে দিন। আচ্ছা, এবার নিচে যাই। আচ্ছা, নিচে আবার অপশন আছে রিজিয়ন অনলি, আর হচ্ছে আপনার গ্লোবাল মাল্টিপল জোন। হ্যাঁ, এখানে আসলে তেমন কোনো ইস্যু নাই, আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন, সমস্যা নাই। তবে গ্লোবাল মাল্টিপল জোন মনে হয় আপনার এখন অ্যাভেলেবেল না, সেক্ষেত্রে আমরা ওই যে যেটা সেটা দিয়ে দিই, সমস্যা নাই, যে কোনো একটা দিলে হয়ে যায়। বা ক্রিয়েট কন্টেইনার, হ্যাঁ, এখানে আবার অপশন আছে যে ফ্রিতে 10,000 রিকোয়েস্ট থাকবে, আর নিচে আপনার বিজনেস অনুযায়ী যদি রিকোয়েস্ট বেশি দরকার, সেক্ষেত্রে যে একটা পেমেন্ট আপনাকে করতে হবে মাস শেষে। তো এটা মূলত আপনার ক্লায়েন্ট যে থাকবে উনি করে দেবে, আপনার শুধু বলতে হবে যে আমার এটা এটা কিনতে হবে, তুমি কিনা দেবে, উনিই কিনা দেবে। তো আমরা এখন ফ্রিটাই নেব, ফ্রি নেই। দেন নিচে, হ্যাঁ, দেন হচ্ছে আপগ্রেড কন্টেনার টু নেক্সট, এটা অফ করে দিতে হবে। এটা অফ করে দেন। হ্যাঁ, এই দেখছেন, এই যে ওটা কোনো অফ করা হয়েছিল না, তার জন্য যেটা চাইছিল। হ্যাঁ, দেন আবার ব্যাকে যাই, ভিডিও সিলেক্ট করেন, হ্যাঁ, দেন নিচে অফ করে দেন। হ্যাঁ, দেন কন্টেনার ক্লিক করেন। হ্যাঁ, আচ্ছা, তার আমাদের এই যে সার্ভার এটা ক্রিয়েট হয়ে গেল। এখন নিচে যাই, এই যে সার্ভার তো ক্রিয়েট হলো, কিন্তু আমাদের যে ডাটা আসবে সে ডাটা কি আসলে এই সার্ভার কন্টেনারের মাধ্যমে আসবে না, সেই সার্ভারটা আমাদের ডেটা পাঠাইতে পাস হবে। এই যে একটা ইউআরএল দেওয়া আছে, দেখছেন, ডোমেইন নেম, হ্যাঁ, এটা হচ্ছে ইউআরএল। এটার মাধ্যমে আমাদের ডাটা পাস হবে আর কি, ব্রাউজার থেকে সার্ভারে। আমরা মূলত এই ইউআরএল এর মাধ্যমে ডাটাটা পাঠাবো। ইউআরএলটা কপি করেন, হ্যাঁ, ইউআরএলটা আমাদের ওই কন্টেনারের সাথে অ্যাড করতে হবে, সার্ভার কন্টেনার। এখানে যেটা কেটে দেই, এটা আমরা কোথায় অ্যাড করব? যে অ্যাডমিনে যাই, অ্যাডমিনে যাওয়ার পরে কন্টেনার সেটিংস, এখানে ক্লিক করি, দেন হচ্ছে অ্যাড ইউআরএল নিচে, হ্যাঁ, এখানে দেন, পেস্ট করে দেন। এবার সেভ, দেখি ওটা অ্যাড হয়েছে কিনা, তার জন্য আবার কন্টেনার সেটিংসে যান, কন্টেনার সেটিংস, হ্যাঁ, নিচে যাই, হ্যাঁ, ম্যানুয়াল কনফিগার, হ্যাঁ, তার মানে আমাদের এই কিওয়ার্ডটা কনফিগার হয়ে গেল। এখন যদি আমরা আমাদের ব্রাউজার সাইট থেকে কোনো ডাটা পাঠাই এই ইউআরএল এর মাধ্যমে, ইউআরএল ডাটা আসবে, আর আমরা এই যে সার্ভার কন্টেনারে ইউআরএলটা অ্যাড করে দিলাম, তাহলে ওই ডাটাটা আমরা সার্ভার কন্টেনারে দেখতে পারবো যে আসলে ডাটাগুলো আসতেছে কিনা। আচ্ছা, এবার কাটিয়ে দেই, এটা কাটি। আচ্ছা, আবার ওই যে ব্যাকে যান, আবার ড্যাশবোর্ডে যান, হ্যাঁ, ওয়ার্ক স্পেসে যান। হ্যাঁ, আমাদের মূলত এই পর্যন্ত হচ্ছে সার্ভার সেট আপ করার কাজ। এখন আমাদের সার্ভারে কোনো কাজ নাই, এখন আমরা জাস্ট ডাটা পাঠাবো এই ক্লায়েন্টের কাছে, বা এই সার্ভারে আমরা ডাটা পাঠাবো, সেই কাজটা আমাদের ব্রাউজার কন্টেনার থেকেই করতে হবে। এবার যাই, ব্রাউজার কন্টেনারে যাই, ব্রাউজার কন্টেনার, ওই যে উপরে যে ট্যাবটা নিছেন পাশের ট্যাবটা, ব্রাউজার কন্টেনার, এখানে। এখন আমাদের মূলত কাজটা হচ্ছে ব্রাউজারে, আমার ব্রাউজার থেকে ডাটা কনফিগার করে সার্ভারে পাঠিয়ে দিব। সেই ক্ষেত্রে ওই যে বলছিলাম না যে ক্লায়েন্ট আপনার সার্ভার যে সাইড আছে ওইখানে যে আমাদের ডাটা রিসিভ করবে কে, ক্লায়েন্ট হিসেবে আছে কে, জিএফোর আছে। সেই ক্ষেত্রে আমাদের ডাটা পাঠানোর জন্য জিএফোর কে ইউজ করতে হবে, যেহেতু জিএফোর ডাটা রিসিভ করবে। তার জন্য আমাদের ওই জিএফোর এর যে গুগল অ্যানালিটিক্স 4 বলে আর কি, এই জিএফোর এর যে আপনার মেজারমেন্ট আইডি আছে, এই মেজারমেন্ট আইডি ফলো করে বা এই ফরম্যাটে আমাদেরকে একটা ফেক মেজারমেন্ট আইডি তৈরি করতে হবে। সেটা কিভাবে করব? ভেরিয়েবলে যাই, জাস্ট জিএফোর এর যে ফরম্যাটটা আছে ফরম্যাট ফলো করে আপনি একটা ফেক জিএফোর মেজারমেন্ট আইডি ক্রিয়েট করে নেবেন। যে নিচে ইউজার ডিফাইন ভেরিয়েবল থেকে নিউ,
ইউজার ডিফারেন্ট ভেরিয়েবল থেকে নিউ, হ্যাঁ দেন ভেরিয়েবল কনফিগারেশন, হ্যাঁ যেহেতু আমাদের এই মেজারমেন্ট আইডিটা প্রত্যেকটা ট্যাগে আমাদের লাগবে, আমরা যতগুলো ট্যাগে ক্রিয়েট করি না কেন তার জন্য আমরা কনস্ট্যান্ট ভেরিয়েবল নিয়ে নিই। কনস্ট্যান্ট নেন, কনস্ট্যান্ট ভেরিয়েবল নিচে নিচে, হ্যাঁ কনস্ট্যান্ট। এখানে GF4 এর ফরম্যাট অনুযায়ী আমরা এই মেজারমেন্ট আইডিটা নিব। GF4 এর ফরম্যাট অনুযায়ী কি, আপনার প্রথমে ক্যাপিটাল লেটার থাকবে জি নেন, জি দেন একটা মাইনাস দেন, এই জি মাইনাস এই দুইটার পরে আপনি যে কোনো 10টা সংখ্যা নেবেন, 10টা সংখ্যা নেন, যে কোনো 10টা সংখ্যা নেন, এই 10টা সংখ্যা নিয়ে নিলাম। ভেরিয়েবল একটা নাম দেন, ফেসবুক বা এফবি এসএস ট্যাগ আইডি, এফবি এসএস ট্যাগ আইডি। এবার সেভ। আমাদের GF4 এর ওটা ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা ডাটা পাঠাবো, ট্যাগে যান, দেন নিউ। আপনি কেউ যে ভিউ কন্টেন্টটা পাঠান নাই না? না ভাই, আচ্ছা থাক, ভিউ কন্টেন্টটা লাগবে না, আমার পেজ ভিউ পাঠাই দেখি কাজ হয় কিনা। কনফিগার আপনার সেমই, জাস্ট ওই ভিউ কন্টেন্টে কিছু প্যারামিটার দিতে হয় আর কি। প্যারামিটার তো কালকে দেখাইলাম, ওই কিছু প্যারামিটার দিয়ে দিবেন। আচ্ছা ট্যাগ কি যাব, ট্যাগ কনফিগারেশন দেন, গুগল অ্যানালিটিক্স নেবেন, গুগল অ্যানালিটিক্স নেন। এখান থেকে দুইটা অপশন আছে, গুগল ট্যাগ আর GF4 ইভেন্ট। এখন যেহেতু আমরা বেস কোড মানে পেজ ভিউ নিতেছি, তার জন্য আমার গুগল ট্যাগ নিতে হবে। গুগল ট্যাগটা আপনি যত ধরনেরই দেন, গুগল অ্যাডসে যদি কাজ করেন সেক্ষেত্রে আপনার গুগল ট্যাগ দিয়ে বেস কোড সেটআপ করতে হবে। আর পেজ ভিউ বাদে আপনার যে ভিউ কন্টেন্ট আছে, অ্যাড প্রকার আছে, হ্যাঁ এই যাবতীয় যে ইভেন্টগুলো আছে, ইভেন্টগুলো আপনি GF4 ইভেন্ট যে অপশনটা আছে নিচে ওইটা দিয়ে পাঠাবেন। তোমার যেহেতু পেজ ভিউ আমরা সেটআপ করতেছি তার জন্য গুগল ট্যাগ নিব, গুগল ট্যাগ নেন। হ্যাঁ দেন ওই যে আমরা মেজারমেন্ট আইডি যে ক্রিয়েট করলাম এটা এখানে বসাই দিবেন, বসাই দেন। না এটা না, এটা কাটেন, আমরা কনস্ট্যান্ট ভেরিয়েবল নিয়ে নিছি। যদি সেকেন্ড ব্র্যাকেট ওপেন করেন বা প্লাসে ক্লিক করেন, দুটো সেকেন্ড ব্র্যাকেট আরেকটা দেন, হ্যাঁ দেওয়ার পরে ওই যে নিচে দেখবেন ওই যে ফেসবুক এসএস ট্যাগ আইডি, হ্যাঁ নিচেরটা, হ্যাঁ এটা এফবি, এটা উপরটা, হ্যাঁ এটা নেন। এখন আমাদের কাজ হচ্ছে আমাদের যে ইউআরএলটা যে পাইলাম সার্ভার থেকে, মানে যে সার্ভার ইউআরএলটা পাইলাম এটা তো আমাদের এই ফেসবুক বেস কোডে দিতে হবে, কারণ এই ফেসবুক বেস কোডের উপর নির্ভর করেই আপনার বাকি ইভেন্টগুলো ফায়ার হয়। সেই ক্ষেত্রে আমাদের যে ইউআরএলটা আছে আমরা এই পেজ ভিউতে সেটআপ করে দেব। সেটা কিভাবে, যে কনফিগারেশন সেটিংসে ক্লিক করেন, হ্যাঁ নিচে যান, অ্যাড প্যারামিটার দেন, প্যারামিটার সে পাঠাইতো, হ্যাঁ এখানে অ্যাড প্যারামিটার ক্লিক করেন, হ্যাঁ এখানে নাম দিবেন সার্ভার কন্টেইনার ইউআরএল, এখানে সার্ভার লিখলে আসে বলবে, সার্ভার লিখেন, হ্যাঁ এই যে সার্ভার কন্টেইনার ইউআরএল সিলেক্ট করেন, হ্যাঁ যে ইউআরএলটা পাইলাম এটা এখানে বসাই দেন। ওই ইউআরএলটা কপি করেন আবার, এটা না ইউআরএল ডোমেইন নেম পাইলাম না step.io, আচ্ছা ওইটা এখানে বসাবেন। হ্যাঁ এখন এই ইউআরএল এ আমরা ডাটা পাঠাইতেছি বেস কোড হিসেবে পেজ ভিউ, নিচে যাই, যে ট্রিগার হিসেবে অটোমেটিক যে এটা থাকেই, এটাই থাক। এবার ট্যাগের নাম দেন, উপরে ট্যাগের নাম দেন, হ্যাঁ দেন এফপি এসএস বেস কোড, বেস কোড ট্যাগ, এবার সেভ। এবার একটা সাবমিট দেন, পাবলিশ, কন্টিনিউ। এখন আমরা চেক করি যে আমাদের সার্ভারে ডাটা পাঠাইলাম আসলে চাইতেছে কিনা। এটা কাটেন, ওয়ার্কস্পেসে যান, হ্যাঁ এখন ওই যে সার্ভার কন্টেইনারে যান, জিটিএমএ সার্ভার কন্টেইনার ওই যে পাশেরটা, উপরের ট্যাব থেকে পাশেরটা, হ্যাঁ পাশেরটা, এখান থেকে প্রিভিউ দেন,
সবসময় যদি আপনি সার্ভার কন্টেনার ডাটা চেক করতে যান, আগে সার্ভার কন্টেনারে প্রিভিউ দিবেন, তারপরে ওয়েব কন্টেনারে গিয়ে প্রিভিউ দিবেন। এবার ওয়েব কন্টেনারে যান, এবার প্রিভিউ দেন। কানেক্ট করেন। আচ্ছা, আমরা পেজে আসলাম, আমাদের পেজ ভিউ ইভেন্টটা ফায়ার হওয়ার কথা। ট্যাগ অ্যাসিস্ট্যান্টে জানতো যে গুগল আর এটা মাঝখানে, হ্যাঁ ট্যাগ অ্যাসিস্ট্যান্ট পাশেরটা এইটা। এখানে কিন্তু যে আমাদের ট্যাগ ফায়ার হইলো, দুইটাই কিন্তু ফায়ার হয়েছে। এবার দেখি আমাদের সার্ভার ডাটা গেছে কিনা। এবার সার্ভার কন্টেনারে পিও এখানে যান, হ্যাঁ যান। এই যে আমাদের পেজ ভিউ আসছে, দেখছেন ওই যে সামারিতে পেজ ভিউ আসছে লেফট সাইড, হ্যাঁ। তার মানে আমাদের ওয়েবসাইট ব্রাউজার থেকে সার্ভার ডাটা আসতেছে। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে, ক্লায়েন্ট তো রিসিভ করতেছে কিন্তু ক্লায়েন্ট তো ডাটা পাঠাইতেছে না। এখন আমাদের এখান থেকে কনফিগার করে দিতে হবে ফেসবুকের কাছে, যাতে এখানে ক্লায়েন্ট যখন রিসিভ করবে সে ফেসবুকের কাছে ডেটা পাঠাবে। তার জন্য কি করতে হবে? এবার কাজ হচ্ছে সার্ভার কন্টেনারে যান, সার্ভার কন্টেনার প্রথমটা, হ্যাঁ প্রথমটা। এখানে আপনি সবগুলো ইভেন্ট আগে পাঠাবেন, হ্যাঁ। পাঠানোর পরে একসাথে এখান থেকে সার্ভার কন্টেনারে এসে কাজ করবেন, কারণ সার্ভার কন্টেনারে শুধু আপনার ডেটা পাস করতে হবে ফেসবুকের কাছে, ঠিক আছে? কোনো কনফিগার করতে হবে না, জাস্ট পাস করে দিবেন। সেটা কিভাবে? ভেরিয়েবলে যান, ভেরিয়েবল, হ্যাঁ। যেহেতু আমাদের ক্লায়েন্ট ডেটা রিসিভ করতেছে, তো এখান থেকে আমাদের ক্লায়েন্ট নেম নামে একটা ভেরিয়েবল আছে, সেটা আমাদের ইনেবল করে দিতে হবে, হ্যাঁ। বিল্ট ইন ভেরিয়েবল থেকে কনফিগারে যান, কনফিগার, হ্যাঁ কনফিগার দেখেন ক্লায়েন্ট নেম নামে একটা ভেরিয়েবল আছে, হ্যাঁ অন করে দেন। এখন আমরা ট্রিগারে যাই, দেখাটেন। এবার ট্রিগারে নিউ ট্রিগার, এখানে তিনটা অপশন আছে, একটা হচ্ছে পেজ ভিউ, একটা হচ্ছে কাস্টম ইভেন্ট, আর একটা হচ্ছে কাস্টম। এখন আমাদের তো পেজ ভিউর এখন এখানে কাজ নাই, আর কাস্টম ইভেন্টেরও কাজ নেই। কাস্টম ইভেন্ট কেন নেই এটা আমরা গত ক্লাসে আলোচনা করছি। কাস্টম ইভেন্টেরও কাজ নাই, পেজ ভিউয়েরও কাজ নাই। আমাদের কাজ এখানে কি? জিএফ4 তে রিসিভ করতেছে, তো জিএফ4 আমরা এখানে এমনভাবে কনফিগার করে দিব যে জিএফ4 যখনই রিসিভ করবে সে তখনই ডেটা আমাদের ফেসবুকের কাছে পাঠিয়ে দেবে। তো কাস্টমের উপরে ক্লিক করেন, কাস্টম, হ্যাঁ। এখানে যে সাম ইভেন্ট ক্লিক করেন, হ্যাঁ। দেন ওই যে সিলেক্ট ভেরিয়েবলে যান, এখানে ক্লায়েন্ট নেম ভেরিয়েবলটা বসাই দেন, হ্যাঁ বসাই দেন। যেহেতু ক্লায়েন্ট নেম মানে জিএফ4 এর কাছে যখন ডাটা আসবে সে তখনই কিন্তু ডেটা পাঠিয়ে দিবে, সেক্ষেত্রে কিন্তু আমাদের ইকুয়াল নিতে হবে। ইকুয়াল নেন, এখানে ক্লিক করেন, উপর ইকুয়াল, হ্যাঁ। দেন এখানে এই যে পাশেরটায়, হ্যাঁ পাশেরটায় যান, এখানে আমাদের জিএফ4 লিখতে হবে, জিএফ4 ক্লায়েন্ট নেমের যে নামটা আছে ওখানে লিখে দিবেন জিএফ4, হ্যাঁ। দেন এবার ট্রিগার একটা নাম দেন, এফবিএসএস দিয়ে দেন, তাও হয়। দেন সেভ। এবার আমাদের ট্যাগ বানানো শেষ, আমরা এবার ট্যাগ বানাবো। ট্যাগে যান, হ্যাঁ। হুমায়ুন ভাইয়ের তো এই জায়গায় প্রবলেম ছিল না, দুই ট্যাগটা আপনি পাইতেছেন না খুঁজে। আচ্ছা নিউতে হ্যাঁ যাই, ভাই এখানে হ্যাঁ ট্যাগ কনভার্সন এটি আসে না। এখানে কিন্তু প্রথমত আপনি পাবেন না, কারণ ফেসবুকের ওটা কিন্তু এখানে থাকে না। আমাদের ডিসকভার মোড ট্যাগ এখান থেকে নিতে হবে। এখানে যান, ডিসকভার যান, হ্যাঁ। এখানে সার্চে যান, ফেসবুক লিখেন, ফেসবুক, হ্যাঁ। এই যে আমাদের এখন আয়সা বললো, হ্যাঁ এই যে ফার্স্টেরটা, উপরেরটা ফেসবুক ইনকিউবেটর, হ্যাঁ এটা ক্লিক করেন, উপরেরটা ক্লিক করেন, উপরেরটা, হ্যাঁ এটাই। অ্যাড টু ওয়ার্কস্পেস দেন, অ্যাড করেন। আচ্ছা, এখান থেকে এখন আমাদের তিনটা জিনিস লাগবে, একটা হচ্ছে পিক্সেল আইডি, একটা হচ্ছে এপিআই অ্যাক্সেস টোকেন, একটা হচ্ছে টেস্ট ইভেন্ট কোড। এখন পিক্সেল আইডি, আমাদের পিক্সেলে যাই, আমাদের ফেসবুক পিক্সেলে যাই, এখান থেকে সেটিংস, উপরেও ছিল তো যাই, এটা কপি করেন, হ্যাঁ ওটা আপাতত বসাই দেন পিক্সেলে ওইখানে। সার্ভার কন্টেনারে যান, ওই ফার্স্টেরটা, একদম ফার্স্টেরটা, হ্যাঁ এখানে
বসাই দেন। এবার লাগবে আমাদের হচ্ছে এপিআই অ্যাক্সেস টোকেন, এটাও সেটিংসে পাবো। সেটিংসে যান, ইভেন্টস ম্যানেজারের, হ্যাঁ এর নিচের দিকে স্ক্রল করেন, আর একটু এখানে এখানে ওই যে উপরে আছে, হ্যাঁ জেনারেট অ্যাক্সেস টোকেন, এটাই ক্লিক করেন। দেন জেনারেট অ্যাক্সেস টোকেন, আমাদের অ্যাক্সেস টোকেন কিন্তু জেনারেট হয়ে গেল। এটা কপি করেন, এখানে বসাই দেন। হ্যাঁ এবার লাগবে আমাদের টেস্ট ইভেন্ট কোড, এটা ওই যে ওইখানে যান, ইভেন্টস ম্যানেজারে যান, হ্যাঁ ওই যে টেস্ট ইভেন্টস ওভারভিউ পাশে টেস্ট ইভেন্টস, হ্যাঁ ক্লিক করেন। এটা একটু ক্লিয়ার অ্যাক্টিভ, হ্যাঁ ওইখানে আছে, তবুও ক্লিয়ার অ্যাক্টিভিটি করে দেন, ক্লিয়ার অ্যাক্টিভিটি ডান পাশে করে দেন। হ্যাঁ এই যে ফার্স্ট এডটাই ক্লিক করেন, এই যে টেস্ট ইভেন্ট কোড এটা কপি করেন, হ্যাঁ এটা বসাই দেন, বসে এবার আমাদের কাজ শেষ। এবার শুধু ট্রিগারটা ধরাই দেবো। ট্রিগারে যাই নিচে, ট্রিগারে যাই নিচে, হ্যাঁ ট্রিগারে ক্লিক করেন, যে আমাদের ট্রিগারটা তৈরি করলাম ওটা দেন, দেন নিচেরটা, হ্যাঁ নিচেরটা, হ্যাঁ এবার ট্যাগের নাম দেন এপিএসএস ট্যাগ, এবার সেভ, সেভ করলাম। আমাদের কন্টেন্ট সার্ভার কন্টেনারের কাজ শেষ। এখন সাবমিট। আপনার সার্ভার কন্টেন্টে কিন্তু একটা ট্যাগই কনফিগার করতে হয়, হ্যাঁ আর বাকি যতগুলো ডেটা পাঠাবেন সবগুলো ডেটা আপনাকে ব্রাউজার কন্টেনার থেকে কনফিগার করে দিতে হবে। সার্ভার কন্টেনারে শুধু এটুকুই কাজ। এবার এটা ক্লোজ করেন, এবার ওইতে যান, ওয়েব কন্টেনারে যান, হ্যাঁ এখানে আগে ইভেন্টস ম্যানেজারে ক্লিয়ার করি, ইভেন্টস ম্যানেজারে যান, ইভেন্টস ম্যানেজারে এখান থেকে এটা নিচে যান, হ্যাঁ ওইটা একটু ওপেন করে দিন, নিচেরটা ওপেন করে দেন, নিচেরটা নিচে আছে না যে সেটআপ কারেক্টলি, নিচেরটা নিচে, এটা নিচে অপশনটা, এটা নিচে অপশনটা, হ্যাঁ হ্যাঁ ওইটা ওই যে দেখেন ডান সাইডে অ্যারো চিহ্ন আছে, হ্যাঁ হইছে এবার নিচে যান, হ্যাঁ এখানে আমার ডেটা আসবে। এবার জিটিএম থেকে আমি প্রিভিউ করি, জিটিএম এ যান, ব্রাউজার কন্টেনারে, ব্রাউজার, হ্যাঁ এখান থেকে প্রিভিউ করবো, প্রিভিউ করেন, দেখি আমাদের ডেটা আসে কিনা, কন্টিনিউ, আচ্ছা আমাদের ট্যাগ দুটো ফায়ার হইলো, মানে আমাদের ডেটা যাইতেছে। এবার এসে যান, ইভেন্টস ম্যানেজারে যান, এই যে আমাদের সার্ভার থেকে কিন্তু ডেটা আসছে, পেজ ভিউ একটা আছে ব্রাউজার থেকে, একটা পেজ ভিউ আসছে সার্ভার থেকে। আমাদের সার্ভারের কাজ এতটুকুই। এখন এখানে যে আপনার কিন্তু দুইটা পেজ ভিউ ফায়ার হইলো, কিন্তু আপনি পেজ ভিউ করছেন কয়টা? একটা, একটাই। সেই ক্ষেত্রে এখন যদি এখানে ফেসবুক কিন্তু কাউন্ট করবে দুইটা পেজ ভিউ, যে দুইটা পেজ ভিউ আমার কাছে ডেটা আসছে, আমার দুইটা পেজ ভিউ করা হয়েছে, কিন্তু আপনি তো করছেন একটা। সেই ক্ষেত্রে যদি আপনি পারচেজ একটা করেন, ফেসবুক কিন্তু পারচেজ কাউন্ট করবে দুইটা, তো একটা ডেটা মিসম্যাচ হয়ে গেল না? সেই ক্ষেত্রে আমাদের এখন করণীয় কি? করণীয় হলো আমাদের যে ইভেন্ট আইডি আছে দেখছেন সেটা মেথডের পাশে ইভেন্ট আইডি, হ্যাঁ এই ইভেন্ট আইডিতে আমাদের ইভেন্ট আইডি নামে যে একটা অপশন আছে বা যে ভেরিয়েবলটা আছে ওটা বসায় দিতে হবে। সেই ক্ষেত্রে কি হবে, আপনি একটা পারসন, আপনি দুইটা পেজ ভিউ করলেন, আপনার ইভেন্ট আইডিটা সেম থাকবে, হ্যাঁ এটা আমাদের কনফিগার করে দিতে, এটাকে বলে ইভেন্ট ডেডুপ্লিকেশন। এখন আমাদের এটা জিটিএম ব্রাউজার কন্টেনারে যান, হ্যাঁ ব্রাউজার কন্টেনারে যান, দেন ওই যে ভেরিয়েবলে যান, হ্যাঁ ভেরিয়েবল, দেন নিউ, ইউজার ডিফাইন থেকে নিউ, হ্যাঁ ইউজার ডিফাইন থেকে নিউ, ভেরিয়েবল কনফিগারেশন, এখানে সার্চ দিতে হবে ডিসকভার, হ্যাঁ সার্চ দেন, লেখেন ইভেন্ট আইডি, এই যে আসছে, হ্যাঁ এটা এই যে এমবি আর্টস আস নাকি এটা নিব আমরা। ইভেন্ট আইডি ক্লিক করেন, অ্যাড টু ওয়ার্কস্পেস করেন, অ্যাড করেন, এখান থেকে একটু বের হয়ে যান, এখানে আপাতত দেখাবে না, বের হয়ে যান, হ্যাঁ আবার নিউ নেন, আবার হ্যাঁ নেন,
আচ্ছা এখনো দেখাইতেছে না, একটু পেজটা রিলোড দেন, উপরে আসবে পেজটা রিলোড দেন। আবার নিউ নেন, এই যে আসছে প্রথমে হ্যাঁ এটা সিলেক্ট করেন। এবার জাস্ট নাম দিয়ে দেন ইভেন্ট আইডি, নাম নেই এখানে, কোনো কাজ নাই, শুধু নামটা বসে দেন। না এখানে না, ওই যে উপরে ভেরিয়েবলের নাম দিবেন। হ্যাঁ ইভেন্ট আইডি দেন সেভ। আবার ট্যাগে যান, ট্যাগে এখান থেকে আমরা ওই যে ফেসবুক পিক্সেলের জন্য ব্রাউজার জন্য পাঠাইছি ওইটা একটা ওপেন করেন, এফবি পিক্সেল বেস কোড ট্যাগ, নিচে এফবি পিক্সেল বেস কোড ট্যাগ। হ্যাঁ উপরেরটা, এটা না, এটা তো সার্ভারের, ব্রাউজারেরটা উপরেরটা। হ্যাঁ এখানে আমরা এই কোডটা কই বসাবো, নিচে যাই, নিচে গেলে ইভেন্টস নামে একটা অপশন আছে, ওখানে ক্লিক করি মাঝখানে, উপরে সাইডে। হ্যাঁ এখানে ক্লিক করেন। হ্যাঁ নিচে যান, ওই যে মোর সেটিংস ক্লিক করেন, ইভেন্ট আইডি এখানে আছে অপশন, হ্যাঁ এখানে বসাই দেন। ওই দুইটা ইতে ওপেন না এটা কাটেন, ওই যে দুইটা ই দিয়ে বসাই দিবেন, দুটা সেকেন্ড ব্র্যাকেট। নিচে যান, হ্যাঁ বা ওই প্লাস আইকনে ক্লিক করলেও পাবেন, প্লাস আইকনে ক্লিক করেন, এটা কাটেন। সবাই শিখুক, হ্যাঁ ওই প্লাস আইকনে ক্লিক করেন। হ্যাঁ ওটা একবার দেখাইছি, এখানে দেখেছি ইভেন্ট আইডি, ওই যে উপরে নিচেরটা। হ্যাঁ এটা হয়ে গেল, এবার সেভ। দেন এবার সার্ভার আমাদের বসাইতে হবে, দুই জায়গায় বসাইতে হবে, সার্ভার ব্রাউজার দুই সাইডে। ওই ব্রাউজারটা সার্ভারটা ওপেন করেন, এফবি না নিচে, এটা না আমাদের তো সার্ভারে কোনো কাজ নাই। হ্যাঁ ওই যে নিচের ট্যাগটা, হ্যাঁ ওপেন করেন, মাঝখানে ক্লিক করেন, ক্লিক দেন। হ্যাঁ নিচে যান, আমাদের এখানে মোর সিরিজ নামে কিছু নাই, তো আমাদের ওই কোডটা কই বসাবো, আমাদের বসাতে হবে প্যারামিটার হিসেবে। প্যারামিটারে যান, অ্যাড প্যারামিটার দেন। হ্যাঁ এখানে লিখেন ইভেন্ট আইডি, পুরোটাই ছোট হাতে। হ্যাঁ ইভেন্ট লিখেন। হ্যাঁ এখানে একটা আন্ডারস্কোর দেন। হ্যাঁ এবার আইডি, হ্যাঁ এবার এখানে বসাই দেন। এটা না ওই যে আমার ভেরিয়েবল নিলাম না, ভেরিয়েবলটা অর্থাৎ দুটো সেকেন্ড ব্র্যাকেট ওপেন করে বসাবেন, না হলে প্লাস এখানে ক্লিক করে বসাবেন। হ্যাঁ ওই যে ইভেন্ট আইডি বসাই দেন। হ্যাঁ আমাদের কাজ শেষ, এবার সেভ। আপনি এভাবে যতগুলো ইভেন্ট নেবেন, প্রত্যেকটা ইভেন্টে ব্রাউজার এবং সার্ভার দুই পাশে আপনার ইভেন্টার এটা কনফিগার করে দিতে হবে। এবার একটা সাবমিট দেন, পাবলিশ। এবার আমরা আবার প্রিভিউ করব, ওয়ার্কস্পেসে যাই, প্রিভিউ, কানেক্ট দেন। দেখেন এবার ফায়ার হয়েছে কিনা, ওয়েট করেন। এই যে ফায়ার হইলো, এখন আমরা ইভেন্টস ম্যানেজারে গিয়ে দেখি আমাদের অ্যাপ্লিকেশন সেটআপ হয়েছে কিনা। ইভেন্টস ম্যানেজারে, হ্যাঁ এখানে 11টা 14 না, ব্রাউজার এখানে সার্ভারটা এখন আসে নাই, দাঁড়ান দেখি আসে কিনা, না হলে আবার পেজ রিলোড দিতে হবে। এখানে গিয়ে দেখি আসে কিনা, দাঁড়ান দেখি আসে কিনা, পেজ আসতেছে, দাঁড়ান। ইভেন্ট আইডি দেখছেন, ইভেন্ট আইডি কোনো ফিল আপ হয়ে গেল। এখানে ধরে রাখেন, উপরে একটু উপরে নেন। হ্যাঁ ওই আইডিটা উপরে নেন, নিচে আইডিটা আসুন। হ্যাঁ এখানে উপরে ধরেন, এখানে তো এইভাবে শো করার কথা। আচ্ছা ক্লিক করেন এখানে। হ্যাঁ ওই যে ইভেন্ট আইডি দেখছেন লাস্টে কত 79.2, এটা সার্ভারের। এটা ব্রাউজারেরটা ক্লিক করে নিচেটা ক্লিক করেন, নিচে ব্রাউজার নিচে পেজ ক্লিক করেন।
এটার ইভেন্ট এটা একটু অন্যরকম আসলো, ওই আমাদের সমস্যা হলো না, সেটা কাজ করে। এখানে ক্লিয়ার অ্যাক্টিভিটি করে, এখান থেকে ক্লিয়ার অ্যাক্টিভিটি করে না। আবার প্রিভিউ দেন তো জিটিএম থেকে, এই ট্যাবগুলো কাটা দেন, এটা কাটা দেন, কাটেন, এটা কাটেন, এবার প্রিভিউ দেন, জিটিএম থেকে প্রিভিউ দেন, কানেক্ট দেন, এবার ইভেন্টস ম্যানেজার যান, ব্রাউজার থেকে আসতেছে, সার্ভারে মনে হয় একটু প্রবলেম করতেছে, কারণ দেখি আসার কথা। সার্ভার ডাটা আসতে একটু টাইম নেয়, হ্যাঁ আমি ওয়েট করবো। সার্ভার ডাটা আসছে, ক্লিক করেন, হ্যাঁ এটা লাস্টে 63.2 নিচেরটাই, পেজ ভিউ নিচেরটাই, নিচেরটাই ক্লিক করেন, হ্যাঁ 63.2 দেখে তো এটা কোনটা আসছে, দেখছেন যে 63.3। আচ্ছা এখানে আমাদের কনফিগার কিন্তু ঠিকঠাক আছে, হ্যাঁ তা মাঝে মধ্যে প্রবলেম করে, যেহেতু এটা ফ্রি ওয়েবসাইট, ফ্রি থিম। পেইড থিম হইলে এই প্রবলেমটা করবে না, যেহেতু আমাদের এই ফ্রি থিম আর হচ্ছে ফ্রি ওয়েবসাইট, তার জন্য মাঝে মধ্যে কিছু প্রবলেম করতে পারে। তাও মনে করেন একটু পরে যখন ঠিক হয়ে গেছে, হ্যাঁ আবার যখন কিছু ইভেন্ট ঘটাবেন, যখন ফেসবুক আর 2-3টা করলেন, দেখবেন ঠিক হয়ে গেছে। এটা একটু পরে আপনার ডেডিকেশন হয়ে যাবে। আমাদের কনফিগার এই পর্যন্ত শেষ। এখন কারো কোনো কোশ্চেন আছে? ভাই আরেকটু হচ্ছে আমার এই যে দেখেন তো ডাটা সেট ওভারভিউ এগুলা ঠিক আছে কিনা। এখানে তো এখানে কি না, এখানে কিছুই করা লাগবে না, ওই ডাটা সেট থেকে শুধু আপনি টেস্ট করবেন, এখানে কিছু কিছু করার কাজ আচ্ছা নাই। হ্যাঁ এখান থেকে শুধু আপনি টেস্ট করবেন, তারপর যে ফিক্স আইডিটা নেবেন, টেস্ট করে আইডি নেবেন, আর জেনারেট অ্যাক্সেস টোকেন নেবেন। এখানে আপনার এতটুকুই কাজ, বেশি কিছু নাই। এখানে অনেক কিছু অপশন ফেসবুক দিবে, এটা করলে তোমার ভালো, এটা করলে তোমার ভালো, দরকার নেই। হুম। আমরা যত দরকার অত শুধু আমার নিয়ে কাজ করবো, কাজ শেষ। এখন তাহলে হচ্ছে তো দুইটা থেকে আসতেছে ভাই, হ্যাঁ সমস্যা দুটো নেই, থেকে সার্ভার ব্রাউজার আসতেছে, দুইটা থেকে আসছে। হ্যাঁ দুটো কিন্তু থেকে আসতেছে। আইডি ইভেন্ট আইডিটা একটু হচ্ছে চেঞ্জ হচ্ছে ওই ফ্রি ইভেন্ট ওয়েবসাইট আইডি এই আপনার কারণে। এটা ফ্রি থিম না, ফ্রি থিম মাঝে মাঝে প্রবলেম করে। আপনি ওই যে এটা কাইটা দেওয়ার পরে প্র্যাকটিস শেষে আবার ট্রাই করবেন, আর মনে করেন হয়ে যাবে, দেখবেন এখানে মাঝে মধ্যে আচ্ছা আমি প্রবলেম আবার করে। আবার কিন্তু ট্রাই করতেছি, কিন্তু যখন সমস্যা পেড নেই। থিম, ক্লায়েন্ট তো আর ফ্রি থিম হুম, দিয়ে কাজ করবে না, ক্লায়েন্ট তো মনে করেন পেড থিম দিয়ে কাজ করবে, তখন সেটাই। মনে করেন ওই সমস্যাটা হবে না। এখন জাকির ভাই, আপনাদের কি সমস্যা ছিল বলেন, সলভ কি পাইছেন? জি ওইসব আমার স্ক্রিনটা একটু শেয়ার দিলে ভালো হতো। আচ্ছা দেন। স্ক্রিন শেয়ার এরপরে হুমায়ুন ভাই ওই ট্যাগটা আমাদের, হুমায়ুন ভাই ট্যাগটা আসে কিনা তাই। হ্যাঁ জাকির ভাই স্ক্রিন দিচ্ছি শেয়ার দেন। দিচ্ছি ভাই, এক মিনিট। এটা- হ্যাঁ দেখা যায়, কি দেখা যাচ্ছে? হ্যাঁ স্ক্রিন দেখা যাচ্ছে। উম, ওই এটা কেটে দেন, আমাদের জিত ওই যে এটা ওই শো করতেছে না, এটা কেটে দেন। হ্যাঁ হ্যাঁ কি সমস্যা দেখান। যে সার্ভার থেকে তো টাকা আসে না, আসে না, ওটা একটু চেক। জি না, তো সার্ভার কন্টিনিউ তো ফায়ার হইতেছে, যে ফেসবুক এসএস নট কোড। ফেসবুক এসএস, ওটাই নাকি এসএসপি কোড? হ্যাঁ এটাই তো। আচ্ছা গুগল ট্যাগ আইডি এখানে কোনটা নিলেন আপনি? গুগল ট্যাগ আইডি ট্যাগ কোন থেকে কই থেকে আসলো? এই যে ফার্স্টের ট্যাগ গুগল ট্যাগ আইডি, এটা কই এটা নিছেন? ফেল যে, আর এটা আগের সম্ভবত, আচ্ছা আপনি আজকে জানতো না। জিটিএম ড্যাশবোর্ডে জানতো, জিটিএম 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 গুগল ট্যাগ ম্যানেজার ওই যে ফার্স্টেরটা, একদম ফার্স্টেরটা, হ্যাঁ ট্যাগে জানতো। নেট সমস্যা। আপনি গুগল ট্যাগ আইডি ডিসেবল করে দেন, ডিলিট করে দেন, ক্লিকে হ্যাঁ ক্লিক করেন, ওই যে ডিলিট অপশন আছে ডিলিট করেন। আচ্ছা আপনি জি
FBSS বেস কোড এটা ওপেন করেন তো। FBSS বেস কোড হ্যাঁ ওপেন করেন। ওইটা হ্যাঁ ওপেন করেন। ফোনের এখন ইউআরএল বসেছেন না? দেখেন তো ভাই, আচ্ছা এটা কাটেন তো। ওই যে আপনার নাম, ওয়েবসাইট নামে ক্লিক করেন। হ্যাঁ ক্লিক ওটাতে করেন। নাকি? হ্যাঁ ক্লিক করেন। আপনার জিটিএম এসএসআইডি কোনটা ওইটা ওপেন করেন। ওইটা সার্ভার সাইডের নেই, নিউ ট্যাব এসএস ওপেন লেয়ার। করেন। নিউ ট্যাব নিতে ভালো হইতো, নিউ ট্যাব। আবার ক্লিক করেন এখানে। হ্যাঁ ব্রাউজার এটা নিউ ট্যাব ওপেন করেন। আচ্ছা আচ্ছা নিউ ট্যাব ওপেন করেন। ঠিক মানে যাও নাকি? হ্যাঁ যান। এসএস এসএসআইডি অন করুন। এখানে প্রিভিউ লেটস দেন। গো অন প্রিভিউ। এবার নিউ ট্যাব মেনু থেকে আবার প্রিভিউ করেন। ব্রাউজার সাইড টেক থেকে, মেনু, ব্রাউজার সাইড থেকে ট্যাব মেনু ব্রাউজার সাইড। প্রিভিউ দেন। কন্টিনিউ দেন। দাঁড়ান এটা নিচে দেখেন তো নিচে ফায়ার হইছে না? হ্যাঁ এবার জানতো জিটিএম এ জানতো। এবার সার্ভার কন্টেনারে প্রিভিউ কি করলেন? সার্ভার কন্টেনারে হ্যাঁ যেটা আসছে এই যে এই আসছে ভাই। এটা আসছে। আর ওই যে ভাই যে মেটাপিক্সেল হেল্পার নাকি, এটা তো আইডি ভুল শো করে একবার আপনি ওই যে দেখছিলাম যে ওয়েবসাইটে যান, ওয়েবসাইটে যান, ওই যে প্রিভিউ করলেন না ওইখানে ওয়েবসাইটে যান। যে ট্যাগ অ্যাসিস্ট্যান্টের পাশেরটা ওই যে আপনার এটা না, ওইটা নাকি? ওই যে ট্যাগ হ্যাঁ এটা পাশেরটা, ট্যাগ অ্যাসিস্ট্যান্টের পাশেরটা, এটা পাশেরটা আপনার ওয়েবসাইট। হ্যাঁ ক্লিক করেন। হ্যাঁ এখানে ওই অ্যাসিস্ট্যান্টে ক্লিক করেন, ট্যাগ অ্যাসিস্ট্যান্ট এক্সটেনশনে উপরে ক্লিক করেন। এখানে আইডি শো করে, বাট মেটাপিক্সেল হেল্পারে ভুল শো করে পিক্সেল আইডিটা। এটা এবার আসবে। দেন পিক্সেল হেল্পারে ক্লিক করেন তো। এগুলার নাম হলো লাস্টে 82। 700 আপনি মনে হয় কি করছেন জানেন? জি আপনার যে মেটা পিক্সেল, হ্যাঁ আপনার এই আপনার ওয়েবসাইট থেকে তিনটা জায়গা ডাটা যাইতেছে, ঠিক আছে? আপনি মনে ফেসবুক পিক্সেল এই ওয়েবসাইটের জন্য আর দুইটা ক্রিয়েট করছেন না? আগে ক্রিয়েট করা ছিল এগুলা, হ্যাঁ ওই যে ওখানে ডাটা যাইতেছে, আপনি ওইগুলা রিমুভ করে দিয়েন তাহলে ক্রিয়েট হবে না। এন থেকে রিমুভ না করা এখান যাবে, থেকে এন থেকে। রিমুভ করা যাবে না। আপনি এই কাজ করবেন, একটা নিউ ওয়েবসাইট ক্রিয়েট করবেন। নিউ ওয়েবসাইট ক্রিয়েট করে ওইখানে সম্পূর্ণ ফ্রেশ ভাবে নিউ ভাবে সুন্দর ভাবে আপনি আবার এই সেটআপ করা করবেন, ঠিক আছে? জি ভাই, দেখবেন যে ওইখানে এখানে কোনো সমস্যা হবে না। কয়েকটা পিক্সেল আইডি হয়ে গেছে, প্লাস হ্যাঁ ওইটাই আপনার মেটাপিক্সেলের পিক্সেল আইডি অনেকগুলো হয়ে হয়ে গেছে গেছে। না আর কি, তার জন্য এখানে শো জি করতেছে। আপনি নতুন একটা ওয়েবসাইট নেবেন, নতুন একটা জিটিএম নেবেন, আর নতুন একটা পিক্সেল আইডি নেবেন, এখানে ভালো মতো সেটআপ করবেন, সুন্দরভাবে বসে সেটআপ করবেন, দেখবেন ঠিক হয়ে যাবে, ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা আর কোনো কোশ্চেন আছে? আর আরেকটা যে আপনার কি বলবো যে ভিউ বলতে একটা যে কি ভিউ কন্টেন্ট, নিয়েছিলাম যে ভিউ কন্টেন্ট নাকি, এখানে কি সমস্যা? দিনে যে একটা প্রশ্ন করেছিলাম মনে নেই না, আমি নোট করতে বলছিলাম না আপনাদেরকে, নোট করে রাখবেন। যে ওইটা বলে গেছি, ওইটা সমস্যা আছিল আচ্ছা একটু। মনে পড়লে আমি গ্রুপে মনে আপনার জি বললেন, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। আচ্ছা আর কোনো ইস্যু আছে? না আর কোনো ইস্যু নেই ভাই। আচ্ছা তাহলে আপনার স্ক্রিন অফ করেন। আরেকটা কথা ভাই যে হ্যাঁ বাকি সব ডাটাগুলো তো যাচ্ছে নাকি আপনি এখন? ভিউ কন্টেন্ট করেন, দেখি ভিউ কন্টেন্ট করেন, ওয়েবসাইটে যান, ভিউ কন্টেন্ট করেন। ওই যে ওয়েবসাইট, আপনার ওয়েবসাইট ওই যে এখান থেকে বেরোল মাত্র, ওই যে হোম লেখা দেখছেন উপরে, হোম লেখা, উপরে হোম লেখা বাম সাইডে, হ্যাঁ হোম হোম, হ্যাঁ ভিউ কন্টেন্ট করেন। আর ইভেন্ট আইডির ওটা সেটআপ করা হয় না, ইভেন্ট আইডি বলতে ওটা ইভেন্টে তো একটু দেখালাম, সেটআপ করেন দেখি এক লাখলা। এবার যান ওই যে ট্যাগ অ্যাসিস্ট্যান্টে ক্লিক করেন, ট্যাগ অ্যাসিস্ট্যান্ট ভিউ কন্টেন্ট তো করলেনই, হ্যাঁ ক্লিক করেন। ওইটা আচ্ছা
ভিউ কন্টেন্ট তো আপনার ফায়ার হইতেছে না, আপনার সমস্যা কোন জায়গায় দেখি তো, ট্যাগে যান। ভিউ কন্টেন্ট ট্রিগারটা কি নিছেন দেখি তো, ট্রিগার ভিউ কন্টেন্টের ট্রিগারের কাস্টম ইভেন্ট না, দেখি ক্লিক করেন তো। না না এখানে না, যে যে এটা নিছেন, হ্যাঁ এখানে ক্লিক করেন, ভিউ কন্টেন্ট ক্লিক করেন। না না হয় নাই তো, হ্যাঁ এখানে ক্লিক করেন। এই যে ভিউ আইটেম লিস্ট নিয়ে রাখছেন, আমার ফায়ার কিভাবে হবে? এখানে নেবেন ভিউ আইটেম, আইটেম লিস্ট নিছেন কেন? ওইটু কাটেন। আর ওই যে ওই মার্ক গুলো নেবেন না, মার্ক গুলো নিছেন কেন? মার্ক গুলো নিলেও তো আপনার ফায়ার করবে না। এটা কাটেন, ওই লিস্টও কাটেন। হ্যাঁ আবার লেখেন ভিউ, বা আপনি তো যান, আপনি এখানে লিখেন না, এটা কাটেন। ওই যে ট্যাগ অ্যাসিস্ট্যান্টে যান উপরে, এটা না, এটা এখানে থাকেন, স্টে হেয়ার দেন, স্টে হেয়ার দেন। হ্যাঁ ওই অ্যাসিস্ট্যান্টে যান, যান ভিউ আইটেমে ক্লিক করেন, করেন ওই যে উপরে ভিউ আইটেম দেখছেন, ইভেন্ট নেম, হ্যাঁ ওটা কপি করবো। এখান থেকে না, এটা ছাড়েন, উপরে উপরে ওইখানে আবার যান, ইভেন্ট নেমটা আবার বের করেন, উপরে ওইটা অফ করেন, এখানে ক্লিক করেন, নিচে আসেন, নিচে বাইরে এসে ক্লিক করেন, এই পাশে না, ডান সাইডে আছেন, ডান সাইড, হ্যাঁ এখানে ক্লিক করেন, নিচে আরেকটু নিচে, হ্যাঁ ক্লিক করেন, ওই ফাঁকা জায়গাটা ক্লিক করেন, ফাঁকা জায়গাটায় হ্যাঁ ক্লিক করেন, হ্যাঁ আবার ই করলেন কেন, এখানে ক্লিক করেন, হ্যাঁ ক্লিক করেন, হ্যাঁ এখানে জাস্ট ভিউ আইটেম, এটার উপরে কার্সরটা রাখেন। ওইখানে করবো, ওইখানে। না না এটা তো হইছেই, আবার হ্যাঁ ভিউ আইটেম এখানে কার্সরটা রাখেন, হ্যাঁ এখানে জাস্ট দুইটা ট্যাপ দেন, আপনার লেফট সাইডে বাটন দুটো ট্যাপ দেন মাউসের, ডাবল ক্লিক করেন, ওইটার উপর কার্সর রাখেন, হ্যাঁ ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করছেন, হ্যাঁ এবার কপি হ্যাঁ করেন, জি, কপি করবো। হ্যাঁ এবার copy কন্ট্রোল করেন। সি। এবার পেস্ট করেন ওই জায়গায় গিয়ে, গোল ট্যাগ ম্যানেজারে যান, এখানে দেন, ক্লিক করেন, হ্যাঁ এবার পেস্ট করেন, হ্যাঁ এভাবে পেস্ট করবেন, ঠিক আছে, এবার কপি পেস্ট করবেন, আর জি। সেভ দেন। এবার ট্যাগে যান তো, নিচে ট্যাগে, ট্যাগে ট্যাগে নিচে, ট্রিগারের উপরে ট্যাগ, ও আচ্ছা আচ্ছা, ঠিক। ভিউ কন্টেন্ট ওপেন করেন, উপরেরটা, উপরেরটা সবার ওটা উপরেরটা, নেই। সবার উপরেরটা, হ্যাঁ ও ক্লিক করেন, আচ্ছা। দেখে নিচে যান, হ্যাঁ উপরেরটা গুলো নিচে না, জি। আপনি তো ভ্যালু নেন নাই, ভ্যালুটা নিয়ে ভ্যালু পাই নাই ভাই, ভ্যালু পাই নাই, বলেছেন যে প্রাইস পাইলে নিয়ে নিতাম, যে সেম সেম হবে, দেখি দরকার পাই নাই। অ্যাসিস্ট্যান্টে যান তো, হ্যাঁ এবার এখান থেকে ডাটা লেয়ারে যান তো, ডাটা লেয়ারে যান, হ্যাঁ দেখি নিচে যান, এখানে এখন ওই যে আসতে ভ্যালু, পারে ওই হয়তো। যে ভ্যালু, ওই যে কারেন্সি নিচে ভ্যালু, ই-কমার্স কারেন্সি ভ্যালু, না, এখন আসছে, এখন আসছে। আপনি নিয়েন, হ্যাঁ এটা নিয়ে ভ্যারিয়েবল ক্রিয়েট করেন, আপাতত এটা থাক, এবার বের হয়ে যান, গুগল ট্যাগে যান, গুগল ট্যাগে, হ্যাঁ গুগল ট্যাগে যান, গুগল ট্যাগে, হ্যাঁ কাটেন, হ্যাঁ এবার প্রিভিউ দেন, কন্টিনিউ দেন, হ্যাঁ ওয়েবসাইটে যান, ওই যে পাশে লোডিং হইতেছে না, ওটা ওটা যান, যান এটা ভিউ কন্টেন্ট করেন, একটা আইটেম ভিউ করেন, হ্যাঁ করেন, হ্যাঁ এবার দেখেন তো অ্যাসিস্ট্যান্টে যান, পাশেরটায় যান, হ্যাঁ এটাই যান, ওইটা ওইটা। হ্যাঁ এটা যান, দেখে নিচে যান, এই যে ফায়ার করছে দেখছেন, হ্যাঁ, ও দুইটা, ওই দুইটাই নেন নাকি? এফপিএস এর ভিউ কন্টেন্ট আর এই যে পিক্সেল ভিউ কন্টেন্ট, সাবরোজন যেটা করছে ও, ওটা ফায়ার করছে, আচ্ছা ইমন ভাই, আমরা একটা কি মিস করলাম নাকি? ওই যে ডিডুপ্লিকেট করতে বলছিল যে বস, এটা আমরা কি ওটাই তো করলাম, ওই যে আপনি করলেন না লাস্টে, যে ইভেন্ট আইডি যে মিলতেছিল না, ওইটাই তো ডেডুপ্লিকেশন, বুঝছেন, এরো চিহ্ন শো করবো, আপনি ওই যে কয়েকবার ভিউ পেজ ভিউ করেন, বা ওই যে ভিউ কন্টেন্ট না সেটআপ কইরা ওইটাও করেন, দেখেন ওটা এরো চিহ্ন আসবে, ওটা মিলা যাবে, ওটা ডেডুপ্লিকেশন। আর কোন ইস্যু আছে জাকির ভাই? না ভাই, আর কোনো ইস্যু নেই। আচ্ছা ইস্যু থাকলে আপনি গ্রুপে জানাই দেন, হ্যাঁ জি ভাই। এবার আপনার স্ক্রিন অফ করেন, হুমায়ুন স্টপ ভাই, শেয়ারিং। হ্যাঁ হুমায়ুন ভাই স্ক্রিন অন করেন।
হ্যাঁ ভাই, আমার হলো কনভার্সন পেতে একটু সমস্যা ছিল। হ্যাঁ অন করেন। স্ক্রিন দেখা যায় ভাই? স্ক্রিন তো দেখা যাচ্ছে না। হ্যাঁ এবার দেখা যাইতেছে। আপনার স্ক্রিন তো একদম হোয়াইট হয়ে আছে। স্ক্রিন ফ্রিজে বসে আছে। হুমায়ুন ভাই স্ক্রিন কিন্তু একদম হোয়াইট হয়ে আছে, হ্যাঁ কোনো কিছু দেখা যাচ্ছে না। একটু আবার কেটে সাথে দিয়ে হ্যাঁ হ্যাঁ এভাবে বেরোন। আচ্ছা আপনি মনে হয় অন্যটা সিলেক্ট করছেন বুঝছেন, ওই যে ইন্টার স্ক্রিন নাম অপশন আছে ওইটা সিলেক্ট করে ওপেন করেন, ওটা সিলেক্ট করে স্ক্রিন শেয়ার করেন। ইন্টার স্ক্রিন নামে একটা অপশন আছে, ইন্টার স্ক্রিন। হ্যাঁ এখন দেখা যায় ভাই? হ্যাঁ এখন 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 ক্লিয়ার। কিবোর্ডে নিয়েছেন, হ্যাঁ। আচ্ছা আমাদের সময় কি সংক্ষিপ্ত হয়ে গেছে, শেষ প্রায় সময় 2 মিনিট আছে দেখি। 2 মিনিট। ট্যাগে যান, ট্যাগে হ্যাঁ ট্যাগে যান, হ্যাঁ নিউতে যান, নিউ, হ্যাঁ ট্যাগ কনফিগারেশনে যান, বা উপরে যান, নিউতে যান, হ্যাঁ আন্ডারে ফেসবুক লিখেন, আচ্ছা এখানে যে কনভার্সন এপি আসে না ভাই। আচ্ছা দেখি তো বেরোন তো, দেখি তো বেরোন তো, আবার বেরোন তো, হ্যাঁ বেরোন তো। এটা তো সার্ভারে ওপেন করছেন ভাই, ইয়া ব্রাউজারে ওপেন করছেন, সার্ভারে যান, হ্যাঁ সার্ভারে যান। আচ্ছা আমাদের সময় মনে হয় সংক্ষিপ্ত, হ্যাঁ যে কোনো সময় বন্ধ যেতে পারে। আমি নতুন একটা লিঙ্ক দিতেছি ওটা ঢুকেন, এটা কয়েক সেকেন্ড আছে মাত্র। ট্যাগে যান তো দেখি, হ্যাঁ নিউতে যান, হ্যাঁ ট্যাগ কনফিগারেশনে যান, হ্যাঁ এখানে লিখেন ফেসবুক, এই যে আসছে, এই যে আসছে দেখছেন ফার্স্টেরটা, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ও ভাই বুঝতে আপনার পারছি। সার্ভার থেকে এটা আসবে। করছিলাম সার্ভারটা আসছিল আর কি, অর্ডার এটা আসে নাই আর কি। আচ্ছা স্ক্রিন শেয়ার দেন, হ্যাঁ দেখা যায়। এই যে ইভেন্ট ম্যানেজার থেকে এখান থেকে আসতেছে না আর কি এটা। আচ্ছা আপনি আপনার সেটআপ দেখি তো, হ্যাঁ এটা হচ্ছে এখান থেকে প্রিভিউ দিলে। আপনার তো শপিফাই ওয়েবসাইট না? আচ্ছা জি জি শপিফাই সব, ডেটা লেয়ার আপনি কিভাবে অন করছেন? জি জি। শপিফাই ডেটা লেয়ার কিভাবে অন করছেন? আর শফিফাই দিয়ে ট্রাই করতেছেন। আপনার শপিফাই তো ডেটা লেয়ার অন করতে হয়। আর ডেটা শপিফাই লেভেল তো যে আপনার যে হেডে যে ইয়ার ট্যাগ গুলো বসে তো ওইটা। এটা বাদেও আপনার ডেটা লেয়ার আছে, অনেক বড় একটা ডেটা লেয়ার আছে, এটা অন করতে হয়, না হলে আপনি ওই আমাদের যে ডেটা লেয়ার যে কাজ, ওই কাজগুলো আপনি ওই ডেটা লেয়ারে পাবেন না। শপিফাইতে এমনিতে অটোমেটিক একটা ডিফল্ট ডেটা লেয়ার থাকে, কিন্তু এটা মনে করেন আপনি ওইরকম কাজের না। আচ্ছা, আপনার ডেটা কি আসতেছে, ভিউ আইটেম ওটা কি আসে ডেটা লেয়ারে? ভিউ আইটেম হ্যাঁ এই আপনার আছে এটা। দেখি তো ট্যাগ এক্সটেন্ডে যান তো, আর ট্যাগ এক্সটেন্ড ট্যাগ আবার ম্যানেজার আবার এটা। প্রিভিউ করেন, হ্যাঁ প্রিভিউ করেন, আবার নতুন করে প্রিভিউ করেন, আচ্ছা প্রিভিউ করেন। আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে করতেন, যেহেতু স্যার ওয়ার্ডপ্রেস দিয়ে দেখাইতেছে। ওয়ার্ডপ্রেস দিয়ে ওই যে আপনার হচ্ছে যে ইয়াটা ওয়েবসাইটটা হচ্ছে যে লেয়ার গুলো হচ্ছে যে ইয়ে হয়ে গেছে, এই জন্য আর ওইটা লেয়ারটা ইয়ে ঠিক করতে পারিনি ও ওয়েবসাইটে, এই জন্য হচ্ছে শপিফাইতে একটু শপিফাইতে আসছে। মানে অ্যাডভান্স লেভেলের কাজ আছে আর কি, বুঝতে পারছেন? আচ্ছা যাই হোক, জি। বেস কোড টেস্ট, বেস কোড এসএস, হ্যাঁ দুটোই তো হইতেছে। এবার দেখি ইভেন্টস ম্যানেজারে যান তো, কোথায় ইভেন্ট ইভেন্টস ম্যানেজার? ম্যানেজার, হ্যাঁ এখান থেকে প্রিভিউ করেন তো দেখি।
আহ ওইখানে যান ইভেন্টস ম্যানেজার, হ্যাঁ এটা বসান, হ্যাঁ, এই কপিটার লিঙ্ক। হ্যাঁ কোডটা বসান, paste। আচ্ছা ইভেন্টস ম্যানেজারে জানি, ইভেন্টস ম্যানেজার দাঁড়ান, এখানে একটু আসতে লেট করবে, একটু রিলোড দেন তো। শপিফাই হচ্ছে মানে অনেক ভেজাল একটা জিনিস, বুঝতে পারছেন? এখানে আপনি কোনো কাজ শান্তি মতো ভাবে করতে পারবেন না। আবার দেন দেখেন আসে কিনা। এরকমই মানে নর্মালি সার্ভারের দিকে এস্টিমেট কোডটা দিয়ে করলে সার্ভার একটা আসতেছে এখানে, বাট এটাই সমস্যা দেখা যাচ্ছে এখানে। এটা নিয়ে আমার সমস্যা, ওইটাও ঠিকঠাক মতো এখন তো করছি কোনোটাই আসতেছে না। না। এটা হচ্ছে যে ব্রাউজারের ডাটাটা আসতেছে না, বাট সার্ভারটা ঠিকই আসছিল আর কি। আচ্ছা সার্ভারটা এখানে টেস্ট একটা কাজ করছিলাম। করতে হবে, বুঝতে পারছেন? আপনি এটাকে দেখানো উচিত হবে আমার, এখন বসতে এখনো যায় নাই। এখানে আপনার ডেটা লেয়ার ইউজ করতে হবে, ডেটা লেয়ার ইউজ না করলে আপনি ডেটা পাবেন না। ডিফল্ট ভাবে যেটা থাকে ওটা ওইভাবে কাজ করে না, বুঝতে পারছেন? এখানে একটা ডেটা লেয়ার আছে, একটা কাস্টমার ইভেন্ট আছে, এগুলো অন করতে হয়। একটা কোড আছে, কোডটা বসে অন করতে হয়, বুঝতে পারছেন? এখানে একটু অ্যাডভান্স লেভেলের কাজ আছে। তো বস যেহেতু যায় নাই, আমি এটা আজকে দেখাবো না। আপনি একটু কষ্ট আচ্ছা কইরা ওই পেনথিয়ন থেকে আরেকটা ওয়েবসাইট ক্রিয়েট করে নেন, হ্যাঁ? আচ্ছা, ওয়ার্ডপ্রেস দিয়ে ট্রাই করবো আবার। হ্যাঁ পেনথিয়ন থেকে আরেকটা ক্রিয়েট করে নেন। ওইখানে মনে করেন যেহেতু বস দেখাইতেছে এইটা, তো আমাদের এখানে থাকা উচিত। জি জি, অবশ্যই। শপিফাইতে একটু ডাটা লেয়ার অন করা ঝামেলা আছে, ওটা দেখতে পারবেন, বস দেখাবে। আহ, আচ্ছা ঠিক আর আছে। বস যদি নাও দেখায় আমি আপনাদেরকে দেখাবো, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, ওকে। ডাটা লেয়ার এবং ওয়ার্ডপ্রেস দিয়ে কি কোনো ইস্যু হয়? ওয়ার্ডপ্রেস দিয়ে আমি হচ্ছে যে ওয়েবসাইটটা ওপেন করছিলাম, তো ওই যে আপনার যে লেয়ার গুলো যে আগে তো ঠিকঠাক মতো থাকতো, লেয়ারটা হচ্ছে যে এটা উল্টপাল্ট হয়ে গেছে আর কি। আচ্ছা লগইন ওয়ার্ডপ্রেস এটা না দিয়ে আপনি পেনথিয়ন থেকে একটা ওয়ার্ডপ্রেস ক্রিয়েট করেন। আচ্ছা দেখি তো, হ্যাঁ নেন লগইন করেন। আপনার অনেক ধরনের সিএমএস আছে বুঝছেন, যেমন শপিফাই, ওয়ার্ডপ্রেস, তারপরে গো হাই লেভেল, তারপরে হচ্ছে পার্সপেক্টিভ.io, তারপরে ওয়ার্কফ্লো। এক একটা এক এক ধরনের ডাটা লেয়ার রান করতে হয়। দেন এখানে এখানে তো আসতেছে, এখানে কি সমস্যা? এটা হচ্ছে অন্য ব্রাউজারে নিয়ে করলে কেন জানি এটা হয়ে যায় আর কি। ওইটা ফ্রি থিম তো, এটা করবে। আপনি যে এটা দিয়ে কাজ করেন, হ্যাঁ এটা দিয়ে কাজ করে দেখেন, সেটআপ করেন, কোনো সমস্যা হলে গ্রুপে বলেন, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ওকে। ঠিক আছে। আচ্ছা আর কোনো কারো সমস্যা আছে বলেন, কোনো ইস্যু আছে? না ভাই, আপাতত কোনো সমস্যা নেই। তাহলে ক্লাস কি আজ এ পর্যন্তই, মিটিং? কারো কোনো সমস্যা না থাকলে শেষ করে দেন আর কি, কোনো প্রশ্ন না আচ্ছা সবাই থাকলে। তাহলে প্র্যাকটিস করেন, হ্যাঁ আজকে পর্যন্ত থাক, সবাই প্র্যাকটিস করেন। যদি কোনো ইস্যু বের হয় বা ইস্যু যদি পান গ্রুপে জানাই দেন, দরকার পড়লে আমি আবার সবাইকে ডাকবো, সমস্যা নাই, মিটিং আবার করবো, ঠিক আছে? যেমন জি ভাই। আজকে কিন্তু কোনো মিটিং হওয়ার কোনো শিডিউল ছিল না আগে থেকে, তো জাকির ভাই সমস্যা ছিল, জি ভাই। তো এখান থেকে সবাই বললো যে ঠিক আছে ভাই রাত্রে মিটিং দেন। আমি আবার সারাদিন একটু বিজি ছিলাম, তো সকালে দেওয়ার কথা থাকলো, সকালে দিতে পারিনি। জি ভাই। তো এই যে মিটিং হয়ে গেল, এভাবে সমস্যা নাই। যদি কোনো সমস্যা থাকে বলবেন, যদি সবারই একই সমস্যা থাকে মনে করেন আবার মিটিং হবে, ঠিক আছে? জি ভাই। তাহলে আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন। জি আসসালামু ভাই। আলাইকুম।